জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা খণ্ড, শ্লোক 148। দামোদর কহে শঙ্কর ছোট আমা হইতে, এবে আমার বড় ভাই তোমারও কৃপাতে। শিবানন্দে কহে প্রভু তোমার আমাতে, গাঢ় অনুরাগ হয় জানি আগে হইতে। শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া, দণ্ডবধ হইয়া পরে শ্লোক পড়িয়া। দামোদর পণ্ডিত তার উত্তরে বললেন, শঙ্কর যদিও আমার ছোট ভাই, কিন্তু আপনার বিশেষ কৃপা লাভ করার ফলে আজ থেকে সে আমার বড় ভাই হলো। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন, আমি আগে থেকেই জানি যে আমার প্রতি তোমার অনুরাগ অত্যন্ত গভীর। সে কথা শুনে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হয়ে একটি শ্লোক আবৃত্তি করতে করতে ভূপতিত হয়ে দণ্ডবধ প্রণতি নিবেদন করলেন। নিমজ্জত হনন্ত ভবর্ণ বন্তুশ্চিরায়, মে কুলমিবাসী লব্ধ তয়াপি লব্ধং ভগবন্নিদানী মনুত্তমং পত্রমিদং দয়ায়া। হে অনন্ত সংসার সমুদ্রে নিমজ্জিত থেকে বহুকাল পরে আপনাকে আমি কুল স্বরূপে লাভ করেছি। হে প্রভু, আপনিও আমাকে লাভ করে সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র পেলেন। প্রথমে মুরারি গুপ্ত প্রভুরে না মিলিয়া, বাহিরেতে পড়িয়াছে দণ্ডবধ হইয়া। মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ, মুরারি হইতে ধাইয়া আইলা বহুজন। তৃণ দুই গুচ্ছ মুরারি দর্শনে ধরিয়া, মহাপ্রভু আগে গেলা দৈনাধীন হইয়া। মুরারি গুপ্ত প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত না হয়ে দণ্ডবধ প্রণতি নিবেদন করে বাইরে পড়েছিলেন। মুরারি গুপ্তকে দেখতে না পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর খোঁজ করতে লাগলেন। তখন মুরারি গুপ্তকে খুঁজতে বহু ভক্ত দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে এলেন। দন্তে দুই গুচ্ছ তৃণ ধারণ করে মুরারি গুপ্ত অত্যন্ত দীনভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে গেলেন। মুরারে দেখিয়া প্রভু আইলা মিলিতে, পাছে ভাগে মুরারি লাগিলা কহিতে, মোরে না ছুঁইয় প্রভু মুই তো পামর, তোমার স্পর্শযোগ্য নহে পাপ কলেবর। প্রভু কহে মুরারি কর দৈন সম্বরণ, তোমার দৈন দেখি মোরে বিদীর্ণ হয় মন। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, নিকটে বসাইয়া করে অঙ্গ সমার্জন। মুরারি গুপ্তকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে গেলেন, কিন্তু মুরারি গুপ্ত সেখান থেকে পিছনে সরে গিয়ে বলতে লাগলেন, প্রভু আমাকে স্পর্শ করো না, আমি অত্যন্ত ঘৃণ্য, আমার এই পাপ ও কলেবর তোমার স্পর্শের যোগ্য নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, মুরারি দয়া করে তুমি তোমার দৈন সংবরণ করো, তোমার এই দৈন দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিকে আলিঙ্গন করলেন এবং তাকে তার পাশে বসিয়ে তার গায়ে হাত বুলাতে লাগলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।